সামান্য পানিহাটির দই জুড়ের মেলায় কয়েক হাজারের জমায়েত হয়েছিল, সেটা আপনারা সামলাতে পারেননি। সেখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছেন, যে এত হিন্দু সনাতনী মানুষ তারা গেছেন তাদের হৃদয়ে আঘাত করতে, আপনি কুম্ভ নিয়ে কুৎসা ছড়াচ্ছেন। আমি অনুরোধ করব উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসনকে আপনার বিরুদ্ধে মামলা করা উচিত। এটা কি তাহলে পশ্চিমবঙ্গকে আমরা মৃত্যুকূপ বলবো, মৃত্যুবঙ্গ বলবো? যদি সেটাই বলে আমার মনে হয় সেটা যথার্থ হবে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার আমরা কি এক ধাপ এগিয়ে গেলাম? তার দিকে এগোচ্ছি। কেয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্স করলেন, কিন্তু সেখানে দেখলাম মুখ্যমন্ত্রী আবার কুম্ভ নিয়ে একটি মন্তব্য, অনেকগুলি মন্তব্য করেছেন। তার মধ্যে তিনি একটি কথা বলেছেন যে 144 বছরের পরে কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। আপনি কিভাবে দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বিধানসভাতেই বলেছিলেন যে আমি বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি বাড়ির মেয়ে। তো ব্যানার্জি বাড়ির মেয়ে একটা হিন্দু সনাতনী পরিবারের মেয়ে, উনি জানেন না যে কুম্ভ 144 বছর, এই মহাকুম্ভ যেটা বলা হচ্ছে 144 বছর পরে হয়? আমরা প্রত্যেকে জানি, অন্তত আমাদের বাবা মারা আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছিল যে অর্ধকুম্ভ হয়, পরবর্তীকালে 12 বছর পরে হয় পূর্ণ কুম্ভ, 12টা পূর্ণ কুম্ভর পরে হয় মহাকুম্ভ। যে যোগ, যে তিথি, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের জীবদ্দশা আমরা পেয়েছি এই 2025 সালে। সারা দেশান্তর থেকে লোক আসছে, বিদেশ থেকে পর্যন্ত যারা পুণ্যার্থী আসছেন, তারা এসে স্নান করছেন প্রয়াগ সঙ্গমে, তারা এসে তাদের জীবনের পুণ্য সঞ্চয় করে নিয়ে যাচ্ছেন। আর এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি সংশয় প্রকাশ করছেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে। সংশয় আপনি দেখুন কারা কারা প্রকাশ করেছে। যারা ওই বলে না, বিশেষ করে দুধেল গাই দ্বারা যারা ভোটে নির্বাচিত হন তারাই করেছেন। এক করেছেন বিহারের লালু প্রসাদ, উনি কুম্ভকে ফালতু বলেছেন। এক করেছেন উত্তরপ্রদেশের অখিলেশ যাদব, তার কাছেও কুম্ভর সংশয় প্রকাশ করেছেন যে 144 বছর বাদে কেন। আর এক করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এদের মিলটা হচ্ছে এরা তিনজনেই যখনই নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই একটি বিশেষ সম্প্রদায়, একটি বিশেষ দুধেল গাই সম্প্রদায় দ্বারা নির্বাচিত হয়েছেন। এবং সেই কারণে এত চমৎকার বন্দোবস্ত, সেখানে মানুষ আসছেন, তাদের মতন করে স্নান করছেন, সাধারণ মানুষ, ধনী দরিদ্র, মানে জাতি নির্বিশেষে। সেখানে কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে না যে আপনি উঁচু জাত না আপনি নিচু জাত, আপনি আপনার ব্যাংকে কত টাকা সম্পত্তি গচ্ছিত রয়েছে, না আপনি নিঃস্ব নিঃসহায় নিঃসম্বল, জিজ্ঞেস করা হচ্ছে না। সনাতনী তাদের নিজেদের ভাবাবেগের দ্বারা চালিত হয়ে তারা যাচ্ছেন। আর এই জায়গাতেই ব্যথা লেগেছে, কষ্ট লেগেছে, কারণ এত চমৎকার ব্যবস্থা। আচ্ছা, আমরা বলছি না, আমরা না হয় অন্যান্য রাজনৈতিক দলের আমরা প্রতিনিধি, আমরা কর্মী, আমরা বলছি না, বলছে কারা? আমরা বলছি না। আপনার খোঁজ নিয়ে দেখুন কতগুলো নেতা মন্ত্রী শান্ত্রী বিধায়করা গেছেন, সাংসদরা গেছেন। এক সাংসদ, তিনি তো রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি কুম্ভে স্নান করে তিনি যোগী আদিত্যনাথের তার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন চমৎকার বন্দোবস্ত। অন্যদিকে আপনাদের অন্যান্য কুচোকাচা নেতা এখন আবার অনেকে ভয় আবার সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছে না। আমরা কিছুদিন আগে দেখলাম দেবাশিস কুমার গেছেন সপরিবারে এবং তার মেয়ে গর্বিতভাবে তিনি ছবি দিয়েছেন। কিছুদিন আগে দেখলাম সুজাতা মণ্ডল, আপনাদের এক নেত্রী, তিনি গিয়েছেন, তিনি গিয়ে বলেছেন যে আমরা এত চমৎকার বন্দোবস্ত, যারা কুম্ভ নিয়ে এই সব মানে গুজব ছড়াচ্ছে যে অব্যবস্থা রয়েছে, তারা হিংসা থেকে বলছে, বাজে কথা বলছে। কংগ্রেসের উপমুখ্যমন্ত্রী কর্ণাটকের ডিকে শিবকুমার, তিনি গেছেন, বিভিন্ন নেতা মন্ত্রীরা গেছেন, কিন্তু যারা যাননি তেমন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাননি লালু প্রসাদ, যাননি সিদ্ধারামাইয়া। এরা যাবেন না, এরা যেতে পারবেন না, কারণ গেলেই জানে এদের দুধেল গায়ের ভোট চলে যাবে। এটা খুব খারাপ লাগছে বলতে, কুম্ভর মধ্যে এরকম ভাবে রাজনীতি এনেছেন। আপনার কুম্ভ নিয়ে কষ্ট হচ্ছে কারণ 60 কোটি মানুষ, ভারতবর্ষের যত হিন্দু আমাদের সংখ্যা রয়েছেন তাদের অর্ধেকের বেশি মানুষ ইতিমধ্যেই তারা কুম্ভে গেছেন।
আজকের যে মহাশিবরাত্রি স্নান, শেষ শাহী স্নান, আজকের পরে সংখ্যাটা আরো অনেক বেড়ে যাবে। এই ব্যবস্থাকে আপনাদের সহ্য হচ্ছে না, কারণ আপনারা তো কয়েক লক্ষর জমায়েত আপনারা সামলাতে পারেন না। আজ কয়েক লক্ষর অনেক পরে আসছে। সামান্য পানিহাটির দই জুড়ের মেলায় কয়েক হাজারের জমায়েত হয়েছিল, সেটা আপনারা সামলাতে পারেননি। সেখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছেন, ব্যবস্থা হয়েছে না। কচুয়াতে হয়েছিল পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা, ব্যবস্থা হয়েছে না। আচ্ছা, অত না হয় অন্য জায়গার গঙ্গাসাগর, যে গঙ্গাসাগরের ব্যবস্থাপনা নিয়ে আপনি গর্ব করেন, সেই গঙ্গাসাগরে কি হয়েছিল 2017 সালে? কতজন মারা গেছিলেন? আর আমি যদি বলি এর পরেও এরকম ঘটনা ঘটেছে, আপনারা চেপে গেছেন, আপনার পুলিশ, আপনার প্রশাসন চেপে গেছেন, কেমন লাগবে? আপনি বলছেন কুম্ভে হাজারে হাজারে নাকি মানুষ, তাদের নাকি মৃতদেহ, তাদের সব নাকি ভাসিয়ে দেওয়া হয়েছে। আপনার লজ্জা করলো না যে এত হিন্দু সনাতনী মানুষ তারা গেছেন তাদের হৃদয়ে আঘাত করতে? আপনি কুম্ভ নিয়ে কুৎসা ছড়াচ্ছেন। আমি অনুরোধ করব উত্তরপ্রদেশ পুলিশ এবং প্রশাসনকে, আপনার বিরুদ্ধে মামলা করা উচিত। আপনি ফেক নিউজ বলে নিজে ফেক নিউজ ছড়াচ্ছেন, নিজে মিথ্যে খবর ছড়াচ্ছেন, নিজে মানুষের ভীত সন্ত্রস্ত করছেন, এবং এই সন্ত্রাসের বেসাতি করে, সন্ত্রাসকে ব্যবসা করে আপনি আর কতদিন ক্ষমতায় বসে থাকবেন? মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে কতদিন ক্ষমতায় বসে থাকবেন? কতদিন ক্ষমতা আঁকড়ে রাখবেন? আমরাও দেখব। মানুষ জেগেছে এখন। কিন্তু আমরা দেখলাম মুখ্যমন্ত্রীকে আরেকটি মন্তব্য, তিনি বলছেন আমি যারা কুম্ভে স্নান করছে আমি কিছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটা কথাও বলিনি। হ্যাঁ, উনি কুম্ভ স্নানকে একটা কথাও বলেননি, অথচ মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। আমি তো ভেবেছিলাম আমি কুম্ভ স্নানের সময় গিয়ে একটা কাট আউট নিয়ে যাব আপনার, যে আপনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে যা পাপ করেছেন, আপনার অন্তত পাপস্খলন করতাম। কিন্তু পরে ভেবে দেখলাম আপনার পাপস্খলন কেন আমি করতে যাব? আপনার পাপের স্খলন হবে না। আপনার পাপের স্খলন হবে তখনই যখন আপনি যেটা সব থেকে বেশি ভালোবাসেন, ক্ষমতা, চেয়ার, গদি, সেখান থেকে যখন আপনাকে নামানো হবে, সেটাই হবে আপনার পাপস্খলন। আর একটা কথা বলি, আপনি প্রয়াগরাজকে মৃত্যুকুম্ভ বলছেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন। পশ্চিমবঙ্গে একটা মেয়ে, সে রাত্রিবেলায় গাড়িতে নিরাপদ নয়, তাকে দুষ্কৃত ধাওয়া করে তার মৃত্যু ঘটে। আরজি করে ডিউটিরত একজন ডাক্তার, সে নিরাপদ নয়, তাকে ধর্ষণ করে খুন করা হয়। আর এই রাজ্যে ক্যানিং থেকে কোচবিহার, কাকদ্বীপ থেকে কামদুনি, সমস্ত জায়গায় মেয়েদের নিপীড়িত, লাঞ্ছিত হতে হচ্ছে। এর দায় কে নেবে? এটা কি তাহলে পশ্চিমবঙ্গকে আমরা মৃত্যুকূপ বলবো, মৃত্যুবঙ্গ বলবো? যদি সেটাই বলি, আমার মনে হয় সেটা যথার্থ হবে। আপনি বলছেন এত কথা, আপনাকে একটা কথা বলি দিদি, প্রবাদ আছে, চালুনি বলে সূচকে। আপনি হচ্ছেন চালুনি, সূচের দিকে আঙুল তুলবেন না। একটা আঙুল তুললে 3টে আঙুল আপনার দিকে আসে। আগে রাজ্যটা সামলান, আপনার আঞ্চলিক দল, উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, সেখানে এত সুন্দর ব্যবস্থা, আপনি তাদের উপর ছেড়ে দিন। আপনি পারবেন না। ওই একটা খুব সুন্দর একটা হিন্দিতে 2-4 কথা হয়েছে না, আপসে নেহি হোগা, ছোড় দিজিয়ে। অন্যদিকে দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন শান্তিপূর্ণভাবে শিবরাত্রি উদযাপন হবে। আমার খুব ভয় পেলাম। আমি কেন ভয় পেলাম আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে স্নেহা, সেটা হচ্ছে আমার যেটা ভয় লাগছে, যে এইরকম রামনবমীর আগে আপনি বলেছিলেন যে রামনবমীর সময় কিন্তু খুব সাবধানে থাকতে হবে, সেই সময় গন্ডগোল লাগতে পারে। পরবর্তীকালে আমরা দেখেছিলাম হাওড়া শিবপুরে কি ভয়ঙ্কর গন্ডগোল হয়েছিল। তার মানে কি আগে থেকে বলে দেওয়া আছে যে যারা সনাতনীরা শিবরাত্রি পালন করবেন, আমরা নিজেরা, আমি শিবরাত্রির মহাদেবের মাথায় জল ঢেলে, দুধ ঢেলে এসেছি। আপনার কি তাহলে কোনো প্ল্যান আছে? আপনার দুধেল গাইদের কোনো প্ল্যান আছে যেটা প্রশাসন পারবেন না? যদি না পারেন, আপনি আছেন কেন মুখ্যমন্ত্রীর চেয়ারে? শিবরাত্রির আগে, আপনি রামনবমীর আগে এই কথা বলেছিলেন, আর তাই আমার খুব ভয় লাগছে, আমি ভীত আছি, আমি সন্ত্রস্ত রয়েছি। আপনি কোন রাজ্যের কথা বলছেন? কিসের কথা বলছেন? আমাদের এখানে আমরা দেখেছি সামান্য পুজো করতে গেলে আমাদের আদালতের পারমিশন নিতে হয়। দুর্গাপুজোর সময় আমরা দেখেছি কিছু কিছু প্যান্ডেলের মধ্যে পুজোর সময় শাঁখ বাজানো বারণ, কিছু কিছু জায়গায় ঢাক বাজানো বারণ। এটা কি আমরা পশ্চিমবঙ্গ নাকি পশ্চিম বাংলাদেশ? এই প্রশ্নটা তো মাথায় আসছে।
আর দিদি দেখলাম আমরা যে বিজ্ঞপ্তি পুরসভা, কলকাতা পুরসভার একটা বিজ্ঞপ্তি নিয়ে যে একেবারে বিতর্ক তৈরি হচ্ছে, যে দেখলাম বিশ্বকর্মা পুজোর ছুটি কমিয়ে দেয় আরেকটি ওজন ছুটি। এটা কি কিভাবে দেখছেন আপনি? মানে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার আমরা কি এক ধাপ এগিয়ে গেলাম, তার দিকে এগোচ্ছি? ভাবতে পারছেন বিশ্বকর্মা পুজো আমাদের বাঙালির মানে যুগ যুগান্তর ধরে চলে আসছে, বাঙালির একটা উন্মাদনা। সেখানে কলকাতা কর্পোরেশনের মেয়র সাহেব তার আন্ডারের যে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে সেখানে বলা হলো বিশ্বকর্মা পুজোর ছুটি পাওয়া যাবে না, তার বদলে সেই ছুটিটা দেওয়া হবে ঈদ উল ফিতরে আরেক দিন। দিদি, আমাদের এখানে এখনো পর্যন্ত 70% হিন্দু আছে, মাত্র 30% আছে যারা ঈদ উল ফিতর পালন করে। আপনি 70-এর কথা ভাবছেন, 30-এর কথা ভাবছেন না। আর তারপর যখন ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ জানায়, সাধারণ হিন্দু সনাতনীরা যখন প্রতিবাদ জানায়, তারপরে আবার ঠিক পুনর্মূষকভাব হয়ে তারা ক্ষমা চেয়ে ওই যে কোনো একজনকে, ওনার বোধহয় বলির পাঠা করেছেন, একজন চিফ ইঞ্জিনিয়ার না কি নাম, মিস্টার ধারা বলে কাউকে, তাকে বলির পাঠা করা হয়েছে। আমি একটা কথা বলতে চাই, কলকাতা কর্পোরেশনের মেয়রের নাম কি? জনাব ফিরহাদ হাকিম। কোন ফিরহাদ হাকিম? যে ফিরহাদ হাকিম কিছুদিন আগেই বলেছিলেন যারা ইসলামে ধর্মগ্রহণ করেনি তারা অভাগা। আমরা অভাগা নই, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমার জন্ম হয়েছে একটি সনাতন হিন্দু পরিবারে। আমার পূর্বপুরুষেরাও বাংলাদেশ থেকে নিজেদের ধর্ম, নিজেদের সম্মান বাঁচাতে পেরেছেন। আর আপনি বলছেন ফিরহাদ হাকিম এই কথা? আপনি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন না? সেই দাওয়াতে ইসলামের কি এই যে মডেলটা, এটা কি একটা এক্সপেরিমেন্ট ছিল, যে এক্সপেরিমেন্টটা দেখলেন হলো না? ভারতীয় জনতা পার্টি আমরা, এবং শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, আমাদের রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুরা, তারা প্রতিবাদ জানাতে তখন লেজ গুটিয়ে পালালেন আপনারা।